আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আজকে আমরা আলোচনা করব ফ্রেশারদের কভার লেটার মেকিং টিপস নিয়ে। অবশ্যই ফ্রেশারদের বলবো সিভি যখন আপনারা কোনো কোম্পানিতে দিবেন তার সাথে অবশ্যই আপনার একটা কভার লেটার দিতে হবে। কভার লেটার ছাড়া যখন আপনি একটা সিভি দিবেন তখন সেটা কিন্তু আপনার উপরে একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে, পজিটিভ ভাইব কোনো সময় তৈরি করবে না। সুতরাং যখন আপনি একটা কভার লেটার রেডি করবেন তখন বেশ কিছু ইস্যু অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করতে হবে অ্যাজ এ এইচআর প্রফেশনাল, যেটা আমি বা আমরা ফলো করি। ফার্স্টেই প্রত্যেকটা চাকরির জন্য আপনাকে কাস্টমাইজড কভার লেটার রেডি করতে হবে। দ্যাট মিনস আগের কোম্পানিতে যে কভার লেটারটা দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আগের কোম্পানি যে কভার লেটার রেডি করেছেন এটা হয়তো বা এক্সিকিউটিভ পোস্টের জন্য, এখন যে কোম্পানি সেটা হয়তো বা জুনিয়র এক্সিকিউটিভের জন্য বা অন্য কোনো পোস্টের জন্য। তাই অবশ্যই কভার লেটার দেওয়ার সময় শুধু কপি পেস্ট করলে চলবে না, আপনাকে অবশ্যই কাস্টমাইজ করে দিতে হবে। এখানে আপনার পোস্ট, এখানে আপনার পজিশন, কোম্পানি নেম অবশ্যই চেঞ্জ করতে হবে। তাই ফ্রেশারদের এই ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে, শুধু কপি পেস্ট করলে চলবে না। দ্বিতীয়ত, কভার লেটার অবশ্যই আপনাকে সংক্ষিপ্ত রাখতে হবে এবং 1 পেজের মধ্যেই কভার লেটার করার চেষ্টা করতে হবে। অবশ্যই আপনারা 1 পেজের মধ্যে কভার লেটারটা করবেন। যেহেতু সিভি, আমার আগের ভিডিওতে আমি বলেছি যে সিভি আপনারা 2 পেজের মধ্যে রাখবেন, সেহেতু কভার লেটারটা 1 পেজের ভিতরে আপনারা কমপ্লিট করবেন। তারপরে যে ব্যাপারটা, যেহেতু এক্সপেরিয়েন্স নেই সেহেতু বেশ কিছু ইস্যু আছে যেটা আপনাকে তুলে ধরতে হবে কভার লেটারে, যেটা বলা হয় যোগ্যতা। এখানে আপনি তুলে ধরতে পারেন আপনার এডুকেশনটা, অবশ্যই আপনি এডুকেশনটা সুন্দরভাবে তুলে ধরবেন এবং পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটা আপনি করেন সেইটা অবশ্যই আপনি তুলে ধরবেন। সো এই দুটো ইস্যু অবশ্যই আপনাকে ডিটারমিনেশন রাখতে হবে এবং এর পাশাপাশি আপনাকে আপনার স্ট্রেংথ যেগুলো, আপনার শক্তি যেগুলো, যেগুলো আপনার জন্য পজিটিভ, সেই জিনিসগুলো আপনি কভার লেটারে তুলে ধরতে পারেন। দেন সঠিক হেডার ব্যবহার করতে হবে। হেডার মানে এখানে আমি মিন করেছি কভার লেটারে আপনি আপনার নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি অবশ্যই সঠিকভাবে দিবেন। আর ইমেলের ব্যাপারটা আমি এর আগেও বলেছি, ইমেল অবশ্যই আপনি আপনার নিজের নামে খুলবেন। এটা একটা প্রফেশনাল ভাইব তৈরি করবে। অবশ্যই নিজের নামে আপনার ইমেল আইডিটা এবং লিঙ্কডইন প্রোফাইলটা খুলতে হবে আপনার নামে। দেন অবশ্যই পরিষ্কারভাবে আপনি কভার লেটারে উল্লেখ করবেন আপনি এই সার্কুলারটা কোথায় পেয়েছেন এবং কী পোস্টের জন্য করেছেন এবং আপনি কী কারণে অ্যাপ্লাই করেছেন। এই ব্যাপারগুলো অবশ্যই আপনি ক্লিয়ার করে দিতে হবে। কী কারণে করেছেন, কোথায় এই সার্কুলারটা পেয়েছেন এবং কী পোস্টে আপনি অ্যাপ্লাই করছেন। দেন আরেকটা ব্যাপার অবশ্যই ইনক্লুড করবেন কভার লেটারে, অল্প করে হলেও, যে কেন আপনি এই কোম্পানিতে চাকরি করতে চান, কী কারণে আপনি এই কোম্পানিতে চাকরি করতে চাচ্ছেন, এটা অবশ্যই কভার লেটারে আপনি উল্লেখ করে দিবেন। অ্যান্ড ফাইনালি ক্লোজিংয়ে আপনি যেটাকে বলা হয় কল টু অ্যাকশন, মানে আপনি ধন্যবাদ জানাবেন এবং ফাইনালি আপনাকে যাতে ইন্টারভিউতে কল দেওয়া হয় এই জন্য আপনি রিকোয়েস্ট করবেন, যেটা আপনি ফিনিশিংয়ে উল্লেখ করে দেবেন যে থ্যাংক ইউ ফর ইউর টাইম অ্যান্ড প্লিজ কনসিডার মি দ্য সিভি, মানে কনসিডার করতে বলবেন যাতে আপনাকে ইন্টারভিউতে কল দেওয়া হয়। সো আজকের টপিকস এই পর্যন্তই। সামনে আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে আপনারা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।